শব্দ শুনেই বুঝতে পারছেন চপটা কতটা ক্রিস্পি হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কুমড়োর পকোড়া বা কুমড়োর চপ। এটি তৈরি করা খুবই সহজ, তবে কেউ কেউ আছেন যাদের ব্যাটারটা ভালো মতো হয় না কিংবা ভাজার কিছুক্ষণের মধ্যেই এটি চুপসে যায়। তাদের জন্য আজকের এই রেসিপিটি। এই জন্য আমি নিয়েছি পাকা কুমড়ো, আর এগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে এগুলো কাটা যাবে না। এখন আমি এতে দিচ্ছি স্বাদ মতো খানিকটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো, আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিলাম সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে প্রত্যেকটা কুমড়োর গায়ে যাতে ভালোভাবে লেগে থাকে এজন্য খুব সুন্দর করে মেখে নিচ্ছি। একই রেসিপিতে আপনারা বেগুনিও করে নিতে পারেন, তবে অনেকে আছেন যাদের বেগুনে অ্যালার্জি থাকে, তারা এইভাবে কুমড়োর এই চপটা করে নিতে পারেন। বিভিন্ন অনুষ্ঠান কিংবা সন্ধ্যা চায়ের সাথেও এটা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন। কুমড়োর টুকরোগুলোকে মশলা দিয়ে মাখার পর এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। নিলাম প্রায় 1 কাপের মতো বেসন, আর এতে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো চালের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু টেস্ট বাড়ার জন্য দিলাম চিনি। তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর খুবই সামান্য হাফ টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো আদা আর রসুন বাটা। আর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য দিলাম হাফ টিস্পুনের মতো গোটা মৌরি। অনেকে এতে কালো জিরেও দিয়ে থাকেন। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। একবারেই খুব বেশি পরিমাণে জল দিয়ে দিবেন না, অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। জল দিয়ে খানিকক্ষণ ব্যাটারটাকে মেশানোর পর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে বেসনগুলোকে ফেটিয়ে নিব। হ্যান্ড হুইস্কের মাধ্যমেও আপনারা এই কাজটা করতে পারেন, তবে আমি হাত দিয়েই বেসনের এই গোলাটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এই কাজটা কিছুটা সময় নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো বেসনটাকে ফেটানো হবে পকোড়াগুলো ততটাই ফুলকো হবে আর ক্রিস্পিও হবে। এভাবে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, আর ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিট। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এখন এতে দিচ্ছি 1/4 চা চামচের মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা। এটা দেওয়ার পর খুব ভালোভাবে আবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি, আর এর ঘনত্বটাও ঠিক এরকমই হবে, আর খুব মসৃণ করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম। এখন এতে আমি কুমড়োগুলোকে বেসনে ডুবিয়ে মিডিয়াম ফ্লেমে এক এক করে ভেজে উঠিয়ে নিব। এই একই ব্যাটার দিয়ে আপনারা ইচ্ছে করলে ফুলকপি বা স্লাইস করা আলু কিংবা টমেটো বা ক্যাপসিকামের পকোড়াও করে নিতে পারেন। সেগুলো খেতেও খুবই টেস্টি হয় আর খুবই মুচমুচে হয়। গরম তেলে পকোড়াগুলোকে দেওয়ার পর সাথে সাথেই উল্টানো যাবে না। 2-1 মিনিট এক সাইড ভাজা হলে তারপর উল্টে দিতে হবে। সাথে সাথে যদি আপনারা এটাকে নেড়ে দেন তাহলে এটা আটকে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে। আর এই পকোড়াগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, আর খুব বেশি হাই ফ্লেমেও ভাজা যাবে না, এতে মুচমুচে ভাবটা আসবে না। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুমড়োর এই পকোড়াগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে। এভাবে আমার প্রথমবারের ভাজাগুলো হয়ে গেল।
ভাজার পর কিছু অবশিষ্ট এই অংশগুলো থাকে, সেগুলো আপনারা উঠিয়ে ফেলে দিবেন। একইভাবে বাকি কুমড়োর চপগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এভাবে এক সাইড হয়ে গেলে অপর সাইডটাও আমরা লালচে করে ভেজে উঠিয়ে নিব। কুমড়োর এই পকোড়াটা শুধু চায়ের সাথে যে ভালো লাগে তা না, গরম ডাল ভাতের সাথেও এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। আর এর ক্রিস্পিনেসটা অনেকক্ষণ বজায় থাকে। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। আজকে এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।